কি করে? আরে তার লিগা তো আমি আছি। কথা কেন হইল কি, এমনি এমনি তো কোনো কাম হয় না এই দুনিয়ায়, কোনো কামই হয় না, তার জন্য পহা লাগে। তাই কই আপনারা যা পাইবেন সেই বাসা থেকে তার থেকে অর্ধেক আমারে দিবেন। অর্ধেক? ও এই দেখো, তা নাইলে ওই বিয়ার রাতে বর কিংবা কোনে হ্যাঁ নিখোঁজ হইব কি কইরা? আচ্ছা, আপনার পেলানখানা কি একটু খুলে বলুন দেখিনি। আমার পেলান খান হইল হ্যাঁ গোরে শাদি করতে না দেওয়া। আর এইয়া যেমনে পারি তেমনে করুমি কোন যায় না। এই শাদি খান ভাঙনের ফলে হয়তো আপনার মাইয়ার কপাল খান খুলে যেতে পারে। হ্যাঁ, টেহাও পাইলেন, আবার জামাইয়ের লগে আপনার মাইয়া ঘর সংসারও করতে পারলো। হ্যাঁ, আর হ্যাঁ গো, শাদি খান ভাঙনের লিগা আপনার মাইয়ার আমার বইনের আর কোনো দোষ রইল না। হ্যাঁ, পেলানখানা কিন্তু আপনি মন্দ বলেননি, বেশ ভালো দরই হাঁকবো। তাই আমি আজ আসি। হ্যাঁ, আর একদিন আসুন দরকার হইলে। হ্যাঁ, তাই কই কি কোনো কাম ফেলে রাখুন কিন্তু ঠিক নয়, তাড়াতাড়ি করেন, যত তাড়াতাড়ি পারেন করেন। আমি আজ আসি। আসি মা, আসি। বই না আসি। May I come in, sir? Yes. বসুন। Thank you, sir. আশা করি আপনি বুঝতে পারছেন কেন আপনাকে আমার কাছে ডেকে পাঠিয়েছি। আচ্ছা, ভনিতা না করে আসুন আমরা সোজাসুজি আলোচনা করি। স্যার, কাল আমার জন্য বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি স্যার। আসলে আমার কিছু করার ছিল না, যা ঘটেছে নিতান্তই আমার অজ্ঞাতে। কিন্তু আমার তো অন্য প্রশ্ন ছিল। স্যার বলুন, কি জানতে চান? যারা অভিযোগ করলেন আপনার বিরুদ্ধে তারা সত্য কথা বললেন না মিথ্যা বললেন, এটা তো স্পষ্ট করে আপনি বলুন, এটা আমি জানতে চাই। স্যার, যিনি কাল এসেছিলেন আজ অবধি তিনি আমার স্ত্রী, কারণ এখনো তার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ ঘটেনি। বিচ্ছেদের প্রশ্ন আসছে কেন? স্যার, এটা নিতান্তই আমার ব্যক্তিগত বিষয়। কাল যা ঘটেছে বিশ্ববিদ্যালয় চত্বরে, তারপর আপনি কি মনে করেন বিষয়টি এখন আপনার ব্যক্তিগত ব্যাপার পর্যায়ে আছে? আসলে স্যার, তার সঙ্গে আমার মনের মিল হয়নি। পৃথিবীর ৯৮% স্বামী স্ত্রীর মধ্যেই মনের মিল হয় না, কিন্তু তার জন্য কি তারা সবাই বৈধ বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে বাইরে বেরিয়ে এসেছেন? স্যার, পৃথিবীতে সব স্বামী স্ত্রী যে সবকিছু মেনে নিয়ে চিরকাল একসঙ্গে থাকে তাও তো না স্যার। তাহলে বিবাহ বিচ্ছেদের মতো আইনের তো কোনো অস্তিত্বই থাকতো না। না না, আপনার ব্যাপারটা তো সম্পূর্ণ অন্য।
আপনার স্ত্রী এবং তার মা অভিযোগ করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে পাঠরত কোনো এক ছাত্রীর সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত থাকার জন্যই আপনি বিচ্ছেদ চাইছেন। স্যার, আমার সঙ্গে কিরণমালার সম্পর্ক প্রথমত আমি বলি আপনাকে অবৈধ নয়। আর কোন সম্পর্কের বৈধ অবৈধতাতেও আমি বিশ্বাস করি না স্যার। আমি মনে করি একটা সম্পর্ক তখনই অবৈধ হয়ে ওঠে যখন যখন সেই সম্পর্ক প্রাণ হারায়। আমি আপনার কাছ থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাইনি প্রফেসর চৌধুরী। আমার দুর্ভাগ্য স্যার, আমার নেশা এবং পেশা দুটোই তারই অন্তর্গত। অজ্ঞানের মতো কথা বলা যেমন আমার সাজে না স্যার, তেমন শোনাটাও বোধহয় আপনার সাজে না। দেখুন প্রফেসর চৌধুরী, কাল বিশ্ববিদ্যালয় চত্বরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে তার জন্য আমি কিন্তু আপনাকে শোকজ করছি। এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা বিশ্ববিদ্যালয়ে না ঘটাটাই কাম্য, এবং ভাইস চ্যান্সেলর হিসেবে এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি দেখা যে এমন ঘটনা আর না ঘটুক। স্যার, শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে কেউ যদি তার উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে তাহলে তার দায় কনসার্ন পার্সনকে কেন নিতে হবে স্যার? সেই দুর্ভাগ্যজনক ঘটনা তো আমি ঘটাইনি, বরং যারা ঘটিয়েছে শাস্তি তো তাদের পাওয়া উচিত। কিন্তু আপনিও তো ধোয়া তুলসী পাতা নন প্রফেসর চৌধুরী, আপনিই তো উপলক্ষ। আর বলুন তো, আমাদের দেশের নিরীহ মহিলারা আর কিভাবে তাদের প্রতিবাদ জানাবেন? একজনকে নিরীহ প্রমাণ করতে গিয়ে আরেকজনকে দুষ্কৃতী বানানোই বা আপনার কোন ধর্ম স্যার? ঠিক বুঝলাম না আপনার কথা। কাল যিনি এখানে এসে ঝামেলা করলেন, তার অধিকারের অপব্যবহার করলেন, তিনি আপনার চোখে নিরীহ হয়ে গেলেন স্যার। আর যে নিরীহ মেয়েটিকে অপমানে অপমানে নগ্ন করা হলো সে আপনার চোখে দুষ্কৃতী হয়ে গেল। কেউ যদি কারো সংসার ভাঙবার দায় নেয় তাহলে তাকে অপমানিত হবার আংশিক দায়িত্ব তো নিতে হবে। স্যার, আই এম ভেরি সরি টু সে, আপনি সবটা না জেনে অযথা অপমানজনক মন্তব্য করেছেন, যেটা আমার মনে হয় আপনার অধিকারের ভিতর পড়ে না স্যার। জাস্ট শাট আপ সূর্য চৌধুরী। আমি অভিযোগ জানাবো আপনার নামে শিক্ষা কমিশনের কাছে, আর যতদিন না পর্যন্ত আপনার সন্তোষজনক এবং যথাযথ উত্তর আমি পাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস আপনি নেবেন না। এন্ড নাম্বার 2, কিরণমালা খাতুন সে যত কৃতি ছাত্রীই হোক না কেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা নজর দিই মনুষ্যত্বের উপর, এবং ঠিক সেই কারণেই অতঃপর সে আর এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। আচ্ছা স্যার, আপনার একবারের জন্য মনে হচ্ছে না যে এক্ষেত্রে কিরণমালা খাতুনেরও কিছু বক্তব্য থাকতে পারে? দেখুন প্রফেসর চৌধুরী, আমরা এখানে সাংসারিক সালিশি সভা বসাইনি, কিন্তু এক পক্ষের অভিযোগের ভিত্তিতে আপনি নির্মম সিদ্ধান্ত নিতে চলেছেন স্যার। অভিযোগ তো প্রকারান্তরে আপনিই স্বীকার করে নিয়েছেন। কিন্তু একটা কথা আপনি আমাকে বলুন তো স্যার, পৃথিবীতে শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক ভেঙেছে বলে একজন শিক্ষকের পড়াবার অধিকার চলে গেছে, এমনটা কি কোনো দেশে ঘটেছে স্যার? শুনুন প্রফেসর চৌধুরী, আপনাকে আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, আমার এখন অন্য কাজ আছে। তাহলে আজ আর আমি ক্লাস করতে পারবো না, তাই তো? শুধু আজ নয়, যতদিন না পর্যন্ত আপনি সন্তোষজনক উত্তর দিতে পাচ্ছেন ততদিন আপনি কোনো ক্লাস নেবেন না। তাহলে আমার উত্তর আমার আইনজীবী দেবেন? আপনি আমাকে আইন দেখাচ্ছেন প্রফেসর চৌধুরী? ওটি আপনি আমাকে আগে দেখিয়েছেন স্যার, আমি শুধুমাত্র আপনার অনুগামী হয়েছি। ঠিক আছে, দেখা যাক আপনার আইন আপনাকে কতটা প্রোটেকশন দিতে পারে। এখানে চাকরিটা আমি কারোর সুপারিশে পাইনি স্যার, রীতিমতো নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে তবে আমি চাকরিটা পেয়েছি।
সেই কারণেই আমার চাকরিটা যাতে কারো ক্ষমতার অপব্যবহারে বা খেয়ালে বা প্রভাবে আমাকে হারাতে না হয় সেটা দেখাও তো আমার কর্তব্য স্যার। আচ্ছা আসি, নমস্কার। সোনা বাবু, কি হয়েছে? বিশ্ববিদ্যালয়ে কি আবার কোনো গন্ডগোল আছে? কি হয়েছে সোনা? সব ভালো ভালো মিটেছে তো? সেদিনের ঘটনা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি তো? না দিদি, ঝামেলা তো একখান হয়েছে। তা নাইলে বলেন আমার মুখখান এমন শুকনা কেন? শোনা শোনা, কি হয়েছে কও না বাপ। আম করে কইবা না তো কারে কইবা কও? কিরণ, আইজ বিশ্ববিদ্যালয়ে না গিয়া ভালাই করছস। তাইলে হয়তো তরেও অপমানিত হইতে হইতো। আজ জানি আমি কাল যাম। বিশ্ববিদ্যালয়ে আমরা মেধার জোরে ভর্তি হয়েছি সোনা বাবু, আর আপনিও মেধার জোরে কাম পাইছেন। তাই বিশ্ববিদ্যালয়ে যাওয়া তো কেউ আটকাইতে পারবো না। আমরা তো কারোর দয়া যায় না। কিরণ, এক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু শৃঙ্খলার প্রশ্ন আছে। তাগো শৃঙ্খলায় যদি আটকায় তাইলে তো তারা স্টেপ লইতেই পারে। একটু জল দিবা? বিশ্ববিদ্যালয়ে ঢুইকা যদি কোনো দুষ্কৃতী তাকে ব্যক্তিগত ক্ষোভ মিটানালিকা বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করে, তাহলে তো সোনাবাবু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি তাগো পাওয়ার কথা, আমাকে তো না। কিরণ ঠিকই বলেছে সোনা। তোমাদের বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েই থাকে, তাহলে তো তদন্ত করে দেখতে হয় যে যে অভিযোগগুলো আনা হয়েছে তোমাদের বিরুদ্ধে সেগুলো সঠিক কিনা। শোনা শোনা, নতুন করে কি হয়েছে কও না বাপ। মা, ভিসি আমারে টাইকা পাঠাইছিলেন। আমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ভিসি আমারে শোকজ করছেন। তিনি কইছেন আমার উত্তর যদি সন্তোষজনক না হয় তাইলে তিনি আমার বিরুদ্ধে কমিশনে রিপোর্ট করবেন। কমিশন আমার বিরুদ্ধে তদন্ত করে দেখবো, আর যদি এরপর তারা কোনো সন্তোষজনক উত্তর পায় তাইলে আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাস লইতে পারুম। আর যতদিন না হইতেছে ততদিন
ততদিন আমি আর বিশ্ববিদ্যালয়ে পড়াইতে পারব না। অসম্ভব, অসম্ভব। এই অন্যায় কিছুতেই মেনে নেওয়া যায় না। সোনা, তোমার জ্যাঠামশাই বলেছিলেন তিনি নাকি নিজে গিয়ে এই বিষয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলবেন। জ্যাঠাইমা, আমি তো আর স্কুলের ছাত্র নই জ্যাঠাইমা, যে আমার কোনো অপরাধের লিগে আমার বাসার মানুষজন কর্তৃপক্ষের নিকট গিয়ে আমার হইয়া ব্যাখ্যা দিবেন। সোনা, সোনা, দাদা গিয়া খুইলা সব কথা কইলে হয়তো হয়তো মীমাংসা কিছু একটু হইতে পারে। কিন্তু ইহা কি আমার পাওনা ছিল মা? মা, ইহা তো আমার পাওনা ছিল না। ইহা আমার পাওনা ছিল না। আমার এত কষ্ট কইরা তিলে তিলে অর্জন করা সুনাম তারা এইভাবে এক মুহূর্তে শেষ কইরা দিয়ে চলে গেল। সোনা, সোনা, এতে হয়তো ভালোই হলো সোনা। এই ঘটনার পর আর কোনোভাবে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা আমাদের পক্ষে যে সম্ভব নয় সেটা প্রমাণ হয়ে গেল। সোনা, জীবনে কোনো কিছুই তো এমনি এমনি পাওয়া যায় না। এবার আমরা খোলা মনে আমাদের যা করার সেটা করতে পারবো। ধরে নাও না সোনা, ধরে নাও যে ময়নার হাত থেকে নিষ্কৃতি পেতে, চিরকালের মতো নিষ্কৃতি পেতে এইটুকু মূল্য তোমাকে দিতে হলো। জ্যাঠাইমা, আমার বিশ্ববিদ্যালয়ে চাকরিখানি যদি চলে যায় তাইলে আর থাকলো কি? যত সহজে আপনি এই ঘটনাখান কইতেছেন, এ যে যত সহজ না শোনা বাবু, সে কথা তো আপনিও জানেন। তাছাড়াও তো এই দেশে আইন আছে, আদালত আছে। প্রত্যেকে আমরা নিজেকে অধিকার রক্ষা করণের লিখে আইনের সাহায্য নিতে পারি তো শোনা বাবু। আর তাছাড়া প্রয়োজন হইলে আমাকে এই অন্যায় বিরুদ্ধে লড়াই করতে হইব। কিরণ, আমার ব্যক্তিগত জীবনখান এইভাবে পাবলিক করলো তো আমি কোনোদিন অন্য সম্পর্কের কথা তো সাইডেই দিলাম। একজন মানুষ হিসাবে ময়নারে আমি কোনোদিন ক্ষমা করতে পারুম না, কোনোদিন না।